অধিকাংশ ছেলেদের নষ্ট হওয়ার পিছনে মূল কারণ সামান্য ফুলানের লগে চলে। দিন রাত সমবয়সী ওরে গুনার, ও একটু যদিও ভালো হইতে চাইছিল, ওর লগের গুণে ওরে কইছে না আরে রাখ বেটা, অনবয়স অল্প। সমবয়সী বড় দুষ্ট হয়। এজন্য সামান্যায়, শুধু সামান্যার লগে যদি চলো ভালো হবে। বড়র সাথে চলতে হবে, আল্লাহওয়ালার সাথে চলতে হবে, কোন দিনদার মুত্তাকির কাছে মাঝে মধ্যে যাইতে হবে, নাইলে পারতা না। জোয়ান হোক বুড়া হোক, প্রত্যেক ব্যক্তি, একেবারে 90 বছরের বুড়া মিয়া চাচা আপনারে বল, আপনিও যদি একলা একলা চলেন পারতেন না। একলা একলা চললে বেশিরভাগ গুনাহ করতে মন চাই, কোনো কাম নাই তো চলো সাদওয়ানে যাই কদুর বই। আমার শরীরে বল নাই, থাক অসুবিধা কি, মানুষে তো কয় আমি শুনি, মানুষে যে গীবত করে আমি বসে বসে শুনি। হ্যাঁ, এই জন্য একা চলতে নাই, কোন আলেমের সাথে, কোন আল্লাহওয়ালার সাথে চলা উচিত। আল্লাহ বলেন সর্বশেষ কথা হইল, বান্দা অতএব তুমি এতটুকু বুঝে নাও, আমি রহমতের কারণে, দয়া মায়ার কারণে এই জগৎ সংসারে তোমাকে লালন পালন করছি, আমি রব। আর তবে আমি সবকিছুর হিসাব নেব, আমি মালিক বিচার দিবসের। অতএব যদি তোমার বিবেক থাকে, বুদ্ধি থাকে, তাহলে তোমার উচিত এই কথা বলা যে আল্লাহ আপনি যেহেতু সব দিয়েছেন, আবার আপনি সব হিসাব নিবেন, কাজে এলোমেলো কইরা সদরবদর কইরা লাভ নাই। ইয়াকা নাবুদু, আমি আপনার গোলামি করব, বাবুরে বেজালের দরকার নেই, আপনার ইবাদতই করব। ওয়া ইয়াকা নাস্তাইন, হ্যাঁ আল্লাহ তবে আমার প্রথম আবদার সব মাইনা নিছি, আপনার ইবাদত করব, তবে আমি দুর্বল মানুষ, আমি দুর্বল মাওলা, আমারে একলা একলা তো আমি পারতাম না, আমি তো দুর্বল, আমি আপনার বান্দা, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনি আমারে সেজদা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, হালাল পথে চলবার জন্য, হারাম ছেড়ে দেওয়ার জন্য আপনি আমার সাহায্য করেন। আল্লাহ বলেন ওয়ালি আব্দি মা সাআলা, দিল থেকে চাইলে আমার বান্দা যা চাইলো আমি তাই দিলাম।